জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত সোমবার বিকেল 4টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ির প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ির দেশের 64 জেলা ও 3 শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার দয়া নয়, সাংবিধানিক অধিকার। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তার নির্ধারণ হবে এবারের ভোটে আর গণভোটে। তিনি আরো বলেন, নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে। গত 22 ডিসেম্বর বেলা 11:15টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় সবুজবাগ সার্জিক্যাল ক্লিনিক সংলগ্ন এলাকায় এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। এনসিপি নেতাদের দাবি, দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। ঘটনার সময় তিনি সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত ছিলেন। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে, মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনাস্থল হিসেবে চিহ্নিত একটি বাসা থেকে মাদক সেবন ও নারী সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বাসাটি চলতি বছরের নভেম্বর মাসে তন্নি নামের এক যুবতী ও অজ্ঞাত পরিচয় এক যুবক স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেন। ওই বাসায় মোতালেব শিকদারের নিয়মিত যাতায়াত ছিল বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরপরই বাসাটির ভাড়াটিয়া তন্নি ও তার কথিত স্বামী আত্মগোপনে চলে যায়। যে কক্ষে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদক ও নারী সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটতে পারে। মোতালেব শিকদার নগরীর সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মণ্ডল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মুসলিম শিকদারের ছেলে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। সোনাডাঙ্গা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল বলেন, মোতালেবকে মাথা লক্ষ্য করে গুলি করা হলেও তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা সম্ভব না হওয়ায় অন্য একটি হাসপাতালে পরীক্ষা করিয়ে পুনরায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশেপাশে নারী ও মাদক কেন্দ্রিক বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো